সমুদ্রের কবলে পড়ে ডুবে গেল একটি ট্রলার। ঘটনাটি ঘটেছে জম্বুদ্বীপ থেকে প্রায় 55 কিলোমিটার দূরে। তবে ট্রলারে থাকা 19 জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, রবিবার বিকেল নাগাদ এপি বাবা মলেশ্বর নামক একটি ট্রলার জাল ফেলে মাছ ধরছিল। সে সময় উত্তাল ঢেউয়ের দাপটে ট্রলারটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। চিৎকার শুনে পাশে ট্রলারের মৎস্যজীবীরা এসে তাদের উদ্ধার করেন। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করার চেষ্টা চলছে। অন্যদিকে গঙ্গাসাগরে বেগুয়াখালীর কাছে মাছ ধরে ফেরার পথে দুটি মাছ ভর্তি নৌকা ডুবে যায়। জানা গিয়েছে ওই নৌকা দুটি দৈনিক মাছ ধরে উপকূলে ফিরে আসে। এদিন সমুদ্র উত্তাল থাকার কারণে এইরূপ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন মৎস্যজীবী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন নৌকা দুটি ডুবে যাওয়ার সময় মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তখন তাদের চিৎকার শুনে আশেপাশে নৌকায় থাকা মৎস্যজীবীরা ছুটে আসেন। ডুবে যাওয়া নৌকার মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে। আরো জানা গিয়েছে, ডুবে যাওয়া নৌকা দুটিতে প্রায় 40 থেকে 50 কুইন্টাল মাছ ছিল। বেশিরভাগ মাছ নদীতে ভেসে গিয়েছে। কিছু মাছ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা দড়ি দিয়ে টেনে নৌকা দুটিকে ওপরে তোলেন। তবে এখন প্রাকৃতিক দুর্যোগ থাকায় সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে কেন ওই ট্রলার ও নৌকাগুলি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের কাছে মৎস্য দপ্তর থেকে একটা অ্যালার্ট এসেছিল, মেসেজ এসেছিল যে 21 তারিখ পর্যন্ত কোনো ট্রলার যেন সমুদ্রে মাছ ধরতে না যায়, কারণ সমুদ্র উত্তাল থাকবে। তারপরে পূর্ণিমার একদম ভরা কোটাল। তো সমস্ত ট্রলার প্রায় 1000, 2000, 2500 ট্রলার প্রায় আমাদের এইসব ল্যান্ডিং সেন্টারে দাঁড়িয়ে আছে। নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা সব দাঁড়িয়ে আছে। তো তার মধ্যে বোধহয় 5-7টা ট্রলার আর কয়েকটা ভুটভুটি ওরা বেরিয়ে গিয়েছিল। কাকদ্বীপ থেকে যে একটা ট্রলার বেরিয়ে গিয়েছিল তার নাম হচ্ছে বাবা মল্লেশ্বর। ওই ট্রলারটা জম্বুদ্বীপ থেকে প্রায় 50-55 কিলোমিটার দূরে সমুদ্রে যখন মাছ ধরতে জাল টাল ফেলবে, সেই সময় হঠাৎ একটা রোলিং এসে ওই ট্রলারটা পাল্টি খেয়ে যায়। পাল্টি খেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু দিনের বেলার ঘটনা ঘটেছে, পাশের ট্রলারগুলো ছিল কয়েকটা ট্রলার, তারাই হচ্ছে লোকগুলোকে সব উদ্ধার করে নিয়েছে। তো লোকের কোনো ক্ষতি হয়নি এবং তারা খুব ইনজিওর্ড নয়। তো ওদেরকে হচ্ছে আমাদের নামখানার ঘাটে নিয়ে আসা হচ্ছে এখনও। আর সাগরের যে ট্রলার, গঙ্গাসাগরের যে দুটো ভুটভুটি, ওই ভুটভুটিতে ওরা হচ্ছে বেগুয়াখালী নদীর কাছাকাছি ওরা মাছ ধরছিল। যখনই উপকূলের দিকে চলে আসে, তখন যেহেতু চর, ওখানে বেশি একটা ঢেউ ফুটছিল, তো একবার উপকূলের কাছেই তো ওইখানে ট্রলারটা ডুবে যায়। ডুবে যেতে ওখানে প্রায় দুটো নৌকো মিলে প্রায় 16-17 জন লোক ছিল। তার মধ্যে 2-3 জন ইনজিওর্ড হয়েছিল। তো সাগর হসপিটালে ভর্তি করার পরে দেখেছি যে 2-3 জন তাদেরকে হচ্ছে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। তার একজন হচ্ছে একটু বেশি অসুস্থ ছিল, তাকে হচ্ছে ডায়মন্ড হারবার হসপিটালে রেফার করেছে। তো আমরা এখন যা খবর পাচ্ছি ভালো আছে, সুস্থ আছে। কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম।